এই ফেক এসটির চারা গাছ বর্তমান সরকারের আমলে মহিরুতে রূপান্তর হয়েছে। তার কারণটাই হচ্ছে বর্তমান সরকারের ঢিলেঢালা অবস্থা এবং এই সরকার পরোক্ষভাবে এই ফেক এসটিদেরকে সাপোর্ট করে যাচ্ছে তার ভোট ব্যাংকের জন্য, যার জন্য ফেক এসটি নামক মুড়ি মুরগির মতো অন্যান্য আদিবাসী মানুষ আজকে আমাদের এসটি তালিকায় অন্তর্ভুক্ত হয়ে গেছে। উনি কি জানেন না যাদবরা এসটি নয়? উনি কি জানেন না রায়রা এসটি নয়? উনি কি জানেন না খাতুনরা এসটি নয়? এটা যদি না জেনে এসটিওর চেয়ারে বসে থাকেন তাহলে তো বলতে হয় এসটিওর চেয়ারে বসার যোগ্য সেই আধিকারিকের নাই। সামনের থেকে নেতৃত্ব দিচ্ছে ফোরাম এবং সমস্ত আদিবাসী গণসংগঠন এর সহযোগিতায় পথে নেমেছে। এই লড়াই আরো জোরালো দরকার, আরো ভয়ঙ্কর দরকার, আরো তীব্রতর করা দরকার। তাছাড়া পরবর্তী প্রজন্ম এমন গুরুতর ভয়ঙ্কর অবস্থায় যাবে যা এখন হয়তো বুঝতে পারছি না। যেদিন আমাদের ছেলে মেয়েগুলো এই ফেক এসটিদের ধাক্কায় ফিরে আসছে বা ফিরে আসবে, সেদিন প্রতিটা বাড়িতেই বুঝবো যে ফেক এসটি জিনিসটা কি। এখন যদি দেখা হয় পশ্চিমবঙ্গে যতটুকু নিয়োগ হচ্ছে সেই নিয়োগের মাঝে যে সমস্ত প্যানেল লিস্ট গুলো বের হয় সেই প্যানেল লিস্টের মধ্যে অরিজিনাল এসটিদের দেখা নাই। যা আছে পুরোটাই ফেক, পুরোটাই জাল, পুরোটাই নকল। তাদের তালিকায় কাদের থাকে? মাহাতোদের থাকে, মন্ডলরা থাকে, শর্মা থাকে, খাতুন থাকে, সেনগুপ্ত থাকে, রায় থাকে, যাদব থাকে, কর্মকার থাকে। এরা নাকি এসটি। কি করে এসটি হলো? এই এসটি হওয়ার পিছনে যদি বলতে হয় যে চারা গাছ তৎকালীন বাম গভর্নমেন্টের সময় রোপণ করা হয়েছিল, এই ফেক এসটির চারা গাছ বর্তমান সরকারের আমলে মহিরুতে রূপান্তর হয়েছে। তার কারণটাই হচ্ছে বর্তমান সরকারের ঢিলেঢালা অবস্থা এবং এই সরকার পরোক্ষভাবে এই ফেক এসটিদেরকে সাপোর্ট করে যাচ্ছে তার ভোট ব্যাংকের জন্য, যার জন্য ফেক এসটি নামক মুড়ি মুরগির মতো অন্যান্য আদিবাসী মানুষ আজকে আমাদের এসটি তালিকায় অন্তর্ভুক্ত হয়ে গেছে। এদের নিরুপায়, এদের আটকানোর উপায় কি? এদের আটকানোর উপায় শুধু কে কোর্ট। কজনকে কোর্টে পাওয়া যায়? যারা বিভিন্ন চাকরি পরীক্ষায় পাস করছে তাদেরকে কোর্টে পাওয়া যায়, কিন্তু যারা এই ফেক এসটি সার্টিফিকেট নিয়ে লক্ষ্মী ভান্ডারের পয়সাটা সরকারের প্রতারণা করে তাদেরকে তো কোর্টে পাওয়া যাবে না। এই সরকারকে শুধু প্রতারণা করেছে তা নয়, ভারতীয় সংবিধানকে প্রতারণা করেছে। তার কারণ ভারতীয় সংবিধান মুষ্টিমেয় কতগুলো জাতিকে এই তালিকার মধ্যে রেখেছে। এই যাদব, খাতুন, শর্মা, রায়, মন্ডল এরা কিন্তু আদিবাসী তালিকায় নয়। যে সমস্ত আধিকারিক এই সমস্ত জাতি গোষ্ঠীগুলোকে এসটি তালিকায় অন্তর্ভুক্ত করেছেন বা সার্টিফিকেটটা দিয়েছেন, সেই সমস্ত আধিকারিকদের আমার ব্যক্তিগত মতে বলে তাদের শিক্ষাগত যোগ্যতায় সন্দেহ আছে। কারণ একটা এসটিও মহাশয় উনি কি জানেন না সেনগুপ্তরা এসটি নয়? উনি কি জানেন না মন্ডলরা এসটি নয়? উনি কি জানেন না যাদবরা এসটি নয়? উনি কি জানেন না রায়রা এসটি নয়? উনি কি জানেন না খাতুনরা এসটি নয়? এটা যদি না জেনে এসটিওর চেয়ারে বসে থাকেন তাহলে তো বলতে হয় এসটিওর চেয়ারে বসার যোগ্য সেই আধিকারিকের নাই। তাই ডিএম মহাশয়ের কাছে আমি আপিল করব, আমি অনুরোধ করব যে হাইকোর্টের রায় জাস্টিস গাঙ্গুলি যে ভর্ৎসনাটা করেছেন, যদি এইভাবে মুড়ি মুরগির মতো ফেক সার্টিফিকেট পাওয়া যায় তাহলে এই ফেক সার্টিফিকেটের বিরুদ্ধে সিবিআই তদন্ত করতে বাধ্য থাকবো। আমি মহামান্য জাস্টিসের এই কথাটাকে মান্যতা দিচ্ছি এবং ফোরামকে মান্যতা দেব। ফোরামকে অনুরোধ করব যে হ্যাঁ সত্যি এত বিপুল আরে ফেক সার্টিফিকেট হয়েছে, আমাদের এই দাবির সাথে জয়েন করা হোক।
যে মহামান্য জাস্টিস যে কথাটা তুলেছেন, ফেক সার্টিফিকেটের জন্য সিবিআই তদন্তের দাবি জানানো হোক। এই ফেক সার্টিফিকেট এর সাথে সাথে আমাদের অনেক কিছু জিনিসকে দীর্ঘদিন ধরে আড়াল করে রেখেছে। সেই সময় আমরা অন্যান্য বারে যখন আসি, আজকে সিঙ্গেল ডিমান্ড নিয়ে এলেও অন্যান্য বার আমাদের দাবিপত্রগুলো অনেক বেশি থাকে। সেই দাবিপত্রগুলো কিছুদিন আগে আমাদের একটা 20 তারিখ আমাদের আদিবাসী এমপি এমএলএদের দরজায় আমরা গিয়েছিলাম। দরজায় নাকি সরকার যায় বিভিন্ন চেহারায়, মাসে মাসে, কখনো 3 মাস পর, কখনো 6 মাস পর আমাদের দরজায় সরকার যায়। আমাদের দরজায় যদি সরকারই যায়, তাহলে আমরা কেন আজকে সরকারের দরজায়? একটা জেলার প্রধান ডিএম, আমরা তো ডিএম এর দরজায় এসছি, অর্থাৎ সোজা কথায় সরকারের দরজায় এসছি। কেন এসছি? শুধু এই ফেক সার্টিফিকেটের জন্য? আমাদের দাবি তো অনেক আছে। এখনো পর্যন্ত 20 তারিখে যে দাবিগুলো নিয়ে যেটা বলছিলাম, আদিবাসী এমপি এমএলএদের কাছে গিয়েছিলাম, তার মধ্যে অনেক এমপি বা এমএলএ তাদের সঙ্গে আমাদের সাক্ষাৎ করার সময় হয়নি। ওনারা আমাদের সঙ্গে দেখা করেননি, আমাদের দাবির কথা ওনারা শোনেননি, আমাদের সুখ দুঃখের কথা ওদের শোনার সময় ছিল না। কিন্তু ওনারা কে ভুলে গেছেন যে সংবিধানকে সংরক্ষিত রেখেছে সেই জায়গাটা, যে জায়গা থেকে প্রতিনিধিত্ব হয়ে বিধানসভায় কিংবা লোকসভায় গেছেন, সেই বিধানসভা কিংবা লোকসভাতে যাওয়ার উদ্দেশ্যটাই সংবিধানের মধ্যে যা আছে, সেই এলাকার মানুষের, তার জাতিগোষ্ঠীর মানুষের কথাটা বিধানসভায় কিংবা লোকসভায় বলবেন। আমার তো সন্দেহ হয় যতগুলো এমপি এমএলএ আছে কেউ কিছু বলে না, মুখে সেলোটেপ নিয়ে পিছনে নরম চেয়ারে ঘুমায়। কিন্তু আমাদের কথাটা বলার ওদের সময়টা নাই, আমাদের কথাটা শোনার ওদের সময়টা নাই। আর প্রতিটি আদিবাসী গণসংগঠনের পথপ্রদর্শকদেরকে অনুরোধ রাখবো, আপনারা ভাববেন যাদেরকে আমরা পাঠিয়েছি তারা বেশিরভাগই বাজ পড়ে ঠুটো তাল গাছ যেমন ঠুটো হয়ে যায়, সেই নেড়া তাল গাছগুলোকে বিধানসভায় আর লোকসভায় পাঠিয়েছি। ইভেন সরকারের পক্ষের হোক কিংবা বিরোধী পক্ষের হোক, কেউ কোনো কথা বলে না। কোথায় আছে লঙ্কায় গেলে রাবণ হয়, সেই রকম অবস্থা হয়েছে আমাদের এমপি এমএলএদের। কিভাবে ব্যবস্থা নেওয়া যায় আপনারা ভাববেন। আমি কথাটা আপনাদের ভাববার জন্য অনুরোধ রাখলাম। এখনো পর্যন্ত যে সমস্ত প্রতিনিধিরা দেখা করেছিলেন, যে সমস্ত দাবিপত্র তাদের হাতে তুলে দিয়েছিলাম, তার রিয়েকশনটা আমাদেরকে জানায়নি। ওরা আদৌ সেই দাবিপত্র সরকারেরকে দিয়েছে কি না আমরা আজও জানি না। কারণ ওনারা বলেছিলেন যে আপনাদেরকে ডেকে আমরা জানাবো আমি এর রিয়েকশনটা কি বা এর প্রতিক্রিয়াটা কি, কিন্তু এখনো সেই সময়টা হয়তো হয়নি। আজকে 1 মাস 4 দিন হয়ে গেল ওনাদের সাথে দেখা করার পরে। চুপকি করে প্রশাসন প্রধান জবাব দাও, জবাব দাও। প্রতারণা করে কখনো বা গায়ের জোরে ফেক এসটিতে বাংলা ছেড়ে গেল কি করে?